স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবীর সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিনা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না হলো, কতদিন কাবা শরীফ দেখিনি হলো। একবার যদি গেলেন আল্লাহ কাবাকে তওয়াফ করে মনে শান্তি নিয়ে নিতাম। আল্লাহ নবী হ্যাঁ বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী দরবারে সাহাবা রেডি হয়ে চলে আসেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবখানা দিয়েন, কখন যাবেন হুজুর? আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আমি নবী হ্যাঁ বলি না, আমি নবী না বলি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী যদি একটু কাবা শরীফে যাবেন, আল্লাহ কাবাকে জিয়ারত করেন, মনেতে শান্তি নিতাম। আল্লাহ নবী আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ষষ্ঠ হিজরিতে নবী বার হলেন। নবী পাক সর্বপ্রথম গিয়েছিলেন যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত সীমানা। মদিনা শরীফের কোন লোক যদি কাবা শরীফে যেতে চায়, এই যুলহুলাইফা থেকে তাকে ইহরাম করে নিতে হবে। আমরা সানাজ ভাই ছিলেন, আমাদের মহসেন ভাই হাদি সাহেব, আমরা 2023 সালে একসাথে সব হজে গেলাম। আমার রিয়াদুল ভাই হাফেজ সাহেব ছিলেন, আরো সব অনেকে ছিলেন। আমাদের এই যুলহুলাইফায় আমরা ইহরাম করেছিলাম। এই যুলহুলাইফা যদি বিনা ইহরামে মদিনা শরীফের কোন দিক দিয়ে আসা লোক হজ বা উমরার জন্য যদি কাবা শরীফে চলে আসে, ওই ব্যক্তিটাকে একটা দম দিতে হবে, একটা পশুকে জবাই করতে হবে। এটা আল্লাহর বিধান। আমাদের যেমন মিকাতের নাম হলো ইয়া লামলাম, ইরাকের লোকেদের মিকাতের নাম হচ্ছে জাতুরা। এগুলো আমরা ফিকাতে পড়েছি। মিকাতের নামগুলো ফিকাতে তালিম দেওয়া হয়, ওলামা হাজরাতরা আছেন, ওনারাও পড়েছেন, আমরাও পড়েছি, আমাদের উস্তাদরা আমাদের পড়িয়েছে। আমার ভাই আমার সাথে একসাথে ফুরবাসী মাসায়, উনি আমার থেকে এক ক্লাস সিনিয়র ছিলেন। আমার মেজ ভাই যাদের কাছে ছিলেন, আমার সমাজ ভাই আমার থেকে এক ক্লাস সিনিয়র ছিলেন। একসাথেই সব আমাদের পড়াশোনা, একসাথেই মাদ্রাসায় যাওয়া, লাইব্রেরি রুমে আমাদের যাওয়া, এগুলো আমার পড়েছে। আমার নানাও পড়েছেন আলহামদুলিল্লাহ। এটা হলো মিকাত সীমানা। নবী ওখানে গিয়ে ইহরাম করলেন। এবার নবী পাক যাবে, খবর পেয়ে গেলেন কাফেররা আমার নবীর রাস্তাটা আটকে দিয়েছে। নবী রাস্তা পরিবর্তন করে নবী হুদাইবিয়া হয়ে যাচ্ছে। নবী পাককে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। নবী পাককে যাওয়া হবে না, এবছর যেতে দিচ্ছে না, এবছর যাওয়া হবে না। আল্লাহ নবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী ডাকলেন, তুমি একটু যাও না, ওদের গিয়ে বোঝাও আমি নবী তো তওয়াফে এসেছি, এত কষ্ট করে এলাম, ফিরে যাব। ১৫০০ সাহাবা নিয়ে এসেছি। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জানার শানে আমাদের নবী বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হচ্ছে আমার আল্লাহ পাকের জান্নাতের বন্ধু। জোরে বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে উসমান ইবনে আফফান বলে, সাহাবাদের উপর মানাকিবের বাব বুখারী শরীফে আছে। মানাকিবে আবু বকর সিদ্দিক আছে, মানাকিবে ওমর আছে, মানাকিবে উসমান আছে, মানাকিবে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, মানাকিবে মক্কা আছে, মানাকিবে মদিনা, মানাকিবে কুরাইশ, মানাকিবে আহলে বাইত আছে, মানাকিবে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। বিভিন্ন সাহাবা হুজুরদের নামে তাদের সম্মানের উপর হাদিস যেগুলো রাসূলুল্লাহ বলেছে, ওই মানাকিবের অধ্যায় সেগুলোকে জড়ো করা হয়েছে। বুখারী শরীফে মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বাবের মধ্যে এসেছে। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু নবী পাক হুজুরা শরীফ থেকে বার হলে, আল্লাহ রাসূল হুজুরা শরীফ থেকে বার হয়ে টুকটুক টুকটুক করে খাজুরের বাগানে চলে গেলেন। যে ওনাকে বললেন এই গেটের কাছে দাঁড়াও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে হাদিসটা এসেছে রাদিয়াল্লাহু। নবী বলে এখানে দাঁড়াও, কাউকে ঢুকতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানে চলে গেলেন। কিছুক্ষণ পর একটা আওয়াজ হচ্ছে, আমি কি ভিতরে আসতে পারি? সাহাবী বলছে, হুজুর কি যেন আওয়াজ দেয় ভিতরে আসবেন। নবী বলে ওনাকে আসতে দাও আর সংবাদ দাও উনি হচ্ছেন জান্নাতি।
দরজা খুলে গেল, তিনি টুকটুক করে ঢুকলেন, মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার কে যেন দাঁড়িয়ে আবার বলে, হুজুর আমি কি আসবো? সাহাবী বলে, হুজুর আবার কে অনুমতি চাইতে? নবী বলে, ওনাকেও আসতে দাও, আর ওনাকেও খবর দাও, উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবারও কে দাঁড়িয়ে বলছে, আমি কি ভেতরে আসতে পারি? আমাদের নবী আবার বলছে, ওনাকেও আসতে দাও, ওনাকেও সংবাদ দাও, উনিও জান্নাতি। 3 নম্বরে দরজা খুলে গেল, 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই হাদিস শরীফে শেরে খোদা হুজুরের আলোচনা নয়, অন্য হাদিস শরীফে আছে নবী বলেছে আমার আলীও জান্নাতি। জোরে বলুন, কে? হযরত ওসমান। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন। ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মান যেন কমে যায়, আমার মান যেন কমে যায়। আমি ওসমান, আমার মনটা চিন্তা হয়, আমার মনটা ভয় হয়, যেভাবে মালে বরকত হয়ে যায়, যেভাবে মালে বরকত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ পাকের নবী হুজুর আমার মনটা চিন্তা হয়, আমি হয়তো আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে আর বেশি বেশি ইবাদত করতে পারবো না, হয়তো মাল নিয়ে ব্যস্ত হয়ে যাব, হয়তো মালেতে ব্যস্ত হয়ে যাব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওসমান, কি দোয়া চাইছো বাবা, কি দোয়া চাইছো বাবা? ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, হুজুর বিয়াদি মাফ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। ও তোমাকে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ থেকে বাবা দস্তরখান বিছিয়ে খাবে না, নিচয় বসে খাবে না, ঘোড়া পিঠে চড়ে চড়ে খাবে, ঘোড়া পিঠে ঘুরে ঘুরে খাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া পিঠে ঘুরে ঘুরে খান, ঘোড়া পিঠে চড়ে চড়ে খান। মাল কমা দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও জনকে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল কমা দূরের কথা, আমার মাল যে আরো বেড়ে যায়, আমার মালে আরো বরকত হয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওসমান, তুমি যে ঘোড়া পিঠে চড়ে চড়ে খাও বাবা, যেই লোকমাগুলি নিচয় পড়ে যায়, যেই লোকমাগুলি নিচয় পড়ে যায়, ওগুলোকে কি করো, ওগুলোকে কি করো? ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আমি ওসমান, আমার খাওয়াটা মিটে গেলে ঘোড়া পিঠ থেকে নিচয় নেমে ওগুলো কুড়িয়ে কুড়িয়ে, ওগুলো কুড়িয়ে কুড়িয়ে আল্লাহ পাকে দেওয়া রিজিক মনে করে ধুলোগুলোকে সাফ করে, ময়লাগুলোকে সাফ করে, আমি ওসমান ওগুলোকে আবার খেয়ে নিই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা ওসমান, তুমি আল্লাহ পাকে দেওয়া রিজিকে এত সম্মান করেছো বাবা, এত তাজিম করেছো বাবা, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালেতে এত বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। যে কত নিচই পড়ে কি করো? হুজুর ওগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ধুলো সাফ করে আল্লাহ পাকের দেওয়ার রিজিক মনে করে ওগুলোকে আবার খেয়ে নি। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী বলছেন, ওসমান তুমি আল্লাহর দেওয়ার রিজিক এত সম্মান করেছো বলে আল্লাহ খুশি হয়ে তোমার মালে এত বরকত দিয়ে দিয়েছেন। নবীর নাম ধরে বলেছেন, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? নবী ওনাকে পাঠিয়ে দিলেন, যাও একটু বুঝাও ওদের। কোন ক্রমে কুফারে কুরাইশরা রাজি হচ্ছে না।
লাস্টে বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা এসেই যখন পড়েছো আর ইহরাম পরেও আছে আর ওই কাবা শরীফ দেখা যায়, তুমি একটু একা একা তওয়াফটা করে চলে যাও। হুজুর জবাব দিয়েছেন তওয়াফ তো করব, একা না, আমি উসমান ওই তওয়াফ করব যে তওয়াফের সামনে আল্লাহর রাসূল থাকবে। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হয়ে গেল, হুদায়বিয়ার সন্ধি বলা হয় ওটাকে। আমি একটা চুক্তি খালি বলছি, কাফেররা করেছিল মক্কা শরীফের কোনো লোক যদি মদিনা শরীফে চলে যায় ওই লোকটাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, তবে মদিনা শরীফের কোনো লোক যদি আমাদের মক্কা শরীফে চলে আসে ওই লোকটাকে আমরা ফিরিয়ে দেবো না। সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল, হুজুর এটা কি চুক্তি হয়? হলে সমান হোক, ফেরালে উভয় ফেরাবো, না ফিরালে উভয় না। আল্লাহ নবী বলছেন বসো, কেন আমার নবী তো নিজের থেকে করছেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলেছে আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, কিছু করে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলো। আল্লাহ নবী ওই চুক্তি করে চলে গেলেন। ষষ্ঠ হিজরি এর 1 বছর কম বেশির মধ্যে চলে এসেছিলেন হযরতে আবু বসীর। হযরতে আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা জানাকে চেন দিয়ে শিকল দিয়ে মক্কা শরীফে কাফেররা ওনাকে বেঁধে রাখতো, কেন? উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরতে আবু বসীর মুসলমান হয়ে গিয়েছে। ওহ, সাহাবাদের কি কষ্ট, সাহাবাদের খুব কষ্ট আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। রক্তের বন্যা বয়ে গেছে, দ্বীন ছাড়ে দেয়। জোরে বলো, রক্তের বন্যা বয়ে গেল, ইসলাম ছাড়ে দেয়। একটা কাপড় নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, সব ছেড়ে দিয়ে দ্বীন ছাড়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে মুসআব বিন উমাইর। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী ঘরের ছেলে, জীবনে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। যে জামাটা একবার গায়ে দিয়ে ফেলেছে ওই পোশাক আর কোনোদিন ওনার গায়ে ওঠেনি। নাম হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, জানাকে আমার নবী পাকের মতন দেখতে ছিল। সুবহানাল্লাহ বললেন না? উহুদে উনি ইসলামের ঝান্ডাটা হাতে করে যুদ্ধ করছিলেন আর চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এই আয়াত বলছেন আর যুদ্ধ করছেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বদরে আপনার উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। 70 জনের মধ্যে উনি একজন ছিলেন। যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন ইসলামের আগে, ওই রাস্তাতে কেউ হাঁটলে বলে দিল মুসআব বিন উমাইর গিয়েছে। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু মাখার কেউ ছিল না, এত ধনী ঘরের ছেলে। লম্হার জন্য আমার রাসূলুল্লাহ চেহারা শরীফ দেখে ফেলবে। চলে বলো, একবার আমার নবীর চেহারা দেখেছে, একবার দেখেই পাগল হয়ে গেছে। নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের জীবনী পড়লে অবাক হয়ে যাবেন কিভাবে রাসূলকে তারা ভালোবেসেছেন। উনি যখন মদিনা শরীফে হাঁটতেন, আল্লাহ রাসূল নবাবে শরীফে বসে ওয়াজ করতেন। উনি যখন নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে ঘুরতেন, আল্লাহ নবী ওনাকে দেখলে কেঁদে ফেলতেন। মুসআব বিন উমাইরকে আমাদের নবী দেখলে কাঁদতেন। সাহাবারা বলতেন হুজুর কেন কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ? নবী কাঁদতেন আর বলতেন আমি নবী মুসআব বিন উমাইরের ওই জীবনটাও দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর পরেনি, আর এই জীবনটা আমি রাসূল দেখছি। আমার মুসআব বিন উমাইরকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। ছেঁড়া ফাটা জামা পরে ঘুরছে, তালি দেওয়া জামা পরে ঘুরে, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। আমার মুসআব বিন উমাইর ওই ছেলে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরেনি, আজকের জীবনটা দেখো আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে ছেঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা
উনি মক্কা শরীফ থেকে আমার নবীর দরবারে চলে এসেছে, তার রাস্তায় খালি রক্ত টপকেছে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামে জবাব করে দেন, উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে চলে এসেছি, মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি মুসলমান হয়েছি হুজুর, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর। আমি সব ছুটিয়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। আমি আপনার কাছে থাকবো হুজুর, আমি আপনার দরবারে থাকবো হুজুর। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আপনার কাছে থাকবো বলে এসেছি হুজুর। আর ওদের কষ্ট সহ্য করতে পারি না, আর ওদের কষ্ট আমি নিতে পারি না। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কালেন হযরত মুসআব বিন উমাইর কাঁধে আবু বসির কালে ও যুবকের দুজন কফারে কুরাইশ হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওয়াদা করে দেন, আপনি তো জামান দিয়ে দেন মক্কা শরীফে কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, ওকে আমাদের কাছে পাঠিয়ে দেন, ওকে আমাদের সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বসির কানে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব না হুজুর, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর আমি যাব না হুজুর। আল্লাহ নবী চম্পরা পানিতে জানিয়ে দে, ও বাবা আবু বসির চলে যাও চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে যাও চলে যাও। আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে ওদের জবান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ওদের সাথে যাব না হুজুর, সব ছেড়ে চলে এসেছি আপনার কাছে থাকবো বলে, আপনার দরবারে থাকবো বলে হুজুর আমি আর যাব না হুজুর। এরা আমাকে বড্ড মারে, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে কষ্ট দেয় হুজুর আমি আর যাব না। আল্লাহ নবী চম্পরা পানি রেখে রেখে দে বলে, ও বাবা আবু বসির আমি নবীজি তোমায় রাখতে পারবো না, আমি নবীজি তোমায় আটকাতে পারবো না। হযরত আবু বসির কাঁদতে কাঁদতে আগিয়ে যায়, আবার ফিরে কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কাছে থাকবো বলে এসেছি হুজুর, সব রেখে চলে এসেছি। আল্লাহ নবী চম্পরা পানিতে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি সব রেখে চলে এসেছি, হুজুরিরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে বড্ড কষ্ট দেয় হুজুর, আমি আর আপনার দরবার থেকে ওদের